হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আজকে অনেক কটা দিন বলতে মোটামুটি 2-3 দিন তো পরে এসছি, ঠিক আছে। তো যাই হোক না কেন, 2-3 দিন পরে তোমাদের কাছে চলে এলাম আবারও রিডিং নিয়ে। আবারও আমার নিজস্ব কাজের জায়গাতে চলে এলাম। তো চলো বন্ধুরা, স্টার্ট করব রিডিং। সেটা হচ্ছে যে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা নেব তোমাদের আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা দেখে নেব। তো আজকে তো 11-11 পোর্টাল। তোমাদের মনের ইচ্ছা, তোমাদের মনের উইশ যা আছে সেগুলো তোমরা ম্যানিফেস্ট করতে পারো আজকে 11-11 পোর্টালে, ঠিক আছে। খুবই একটা স্ট্রংগেস্ট অ্যাঞ্জেলিক নাম্বার, খুবই একটা স্ট্রংগেস্ট পোর্টাল বলা যেতে পারে। তো তোমরা ডেফিনেটলি তোমরা ম্যানিফেস্ট করো। হ্যাঁ, তোমাদের মনের ইচ্ছা ইউনিভার্সের কাছে তোমরা জানাও যে এই তোমাদের ইচ্ছা, ঠিক আছে। ডেফিনেটলি অবশ্যই কাজ করবে। আর তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে সব সময় অলওয়েজ থাকো, ঠিক আছে। মেডিটেশন করো, যেটা আমি সব সময় বলে থাকি। আর ভালো জিনিসকেই ম্যানিফেস্ট করো, পজিটিভ জিনিসকেই ম্যানিফেস্ট করো, ঠিক আছে। আস্তে আস্তে দেখবে গ্র্যাজুয়ালি তোমাদের জীবন থেকে নেগেটিভিটিগুলো দূরীভূত হচ্ছে। তো চলো, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা দেখে নেব। হ্যাঁ, আর সেটা মহামান্য অ্যাঞ্জেলের বার্তার থেকে দেখে নেব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো। আর ঠান্ডা তো একটু একটু পড়েছে এই সময়, একটু শরীর খারাপ, মানে যখন ঠান্ডাটা পড়ে তখন চট করে তো পড়ে, ধীরে ধীরে পড়ে, ঠান্ডা গরম মিশিয়ে। এই জন্য শরীরের প্রতি খুব খেয়াল রাখবে, ঠিক আছে। তো এমনিতে আমারও খুব ঠান্ডা লেগে গেছে, শরীরটা খুব একটা মানে এনার্জি পাচ্ছি না, বাট আজকে একটু ভালো রয়েছি, ঠিক আছে। গতকালকেই ভাবছিলাম যে রিডিং দিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু হয়ে ওঠেনি, ইচ্ছা করছিল না। শরীর যদি না ঠিক থাকে তাহলে মনটাও ঠিক থাকে না, যার জন্য এনার্জি লস। তো আজকে আমি আবার ঠিক হয়ে গেছি। আজকের থেকে তোমাদের অ্যাজ ইউজুয়াল রেগুলার এবার রিডিং দিতে থাকবো। এবার যেটা বলছিলাম, তোমরা একটু নিজেদেরকে সাবধানে রেখো, শরীরকে সুস্থ রেখো। অবশ্যই কর্ম তো করতেই হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। সব দিকটা ব্যালেন্স রাখার চেষ্টা করো, নিজেদের প্রতি খেয়াল যত্ন রেখে পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা এগিয়ে চলো। হ্যাঁ, আর ওই যে বললাম আজকে 11-11 পোর্টাল, অবশ্যই তোমরা ম্যানিফেস্ট করতে থাকো। তোমরা পজিটিভিটিটাকে ম্যানিফেস্ট করতে থাকো, তোমাদের মনের ইচ্ছাগুলোকে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করতে থাকো, বারবার ম্যানিফেস্ট করতে থাকো। দেখবে তোমাদের জীবনে কিন্তু সুন্দর, যে তোমরা সম্মুখীন ছিলে, সমস্যা ছিল, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে, ঠিক আছে। 11-11 পোর্টাল খুব একটা স্ট্রংগেস্ট পোর্টাল, তোমরা অবশ্যই ম্যানিফেস্ট করো। তো চলো, আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে সেটা মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন, কি বার্তা দিচ্ছেন আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, চলো দেখে নিই। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, প্লিজ দেখাও। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আচ্ছা, দুটো কার্ড পড়েছিল, বাট আমি আবারও এটা ভেতরে নিয়ে নিলাম, আবার শাফল করবো। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। মহামান্য অ্যাঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে।
24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আর একটা কার্ড নেব আজকে, নিতে ইচ্ছা করছে। 1 2 3 4 5 কার্ড চ্যানেল করে নিয়েছি। ওকে ওকে, বটম ডেক সব বলছি, দাঁড়াও। আচ্ছা, খুব ভালো ভালো কার্ড এসছে, বাট আমি একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। দেখো তোমাদের আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। ফার্স্ট বটম ডেক পিসফুল রেজুলেশন, পিসফুল রেজুলেশন ফার্স্ট বটম ডেক। নেক্সট লিসেন টু ইয়োর ইনটিউশন, ওকে। ট্রাস্ট, ইয়েস, এটা নর্মাল ইয়েস, বাট ইয়েস। লেট গো, রোম্যান্স, ওকে। চলো প্রত্যেকটা কার্ডে ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই, listen to your intuition. Please clarify, listen to your intuition. Thank you so much. Please clarify, listen to your intuition. Please clarify, listen to your intuition. Thank you so much universe. Thank you so much Mahamanna Angel. Thank you Mahamanna Angel. Thank you so much. Please clarify, listen to your intuition. Okay. Please clarify, trust. Please clarify, trust. Please clarify, trust. Okay. Please clarify, yes, কি yes? এটা নর্মাল yes, মানে big yes নয়, but yes. Thank you so much. Please clarify, yes কেন এলো এখানে, নর্মাল yes, স্মল yes কেন এলো ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ আমাকে দেখাও। প্লিজ ক্ল্যারিফাই, এখানে স্মল yes কেন এলো। ওকে, লেট গো, ভেরি ভেরি নাইস, ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ। কি লেট গো করতে বলছো ইউনিভার্স অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, কি লেট গো করতে বলছো, কি লেট গো করতে বলছো। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। রোম্যান্স, প্লিজ ক্ল্যারিফাই রোম্যান্স, প্লিজ ক্ল্যারিফাই রোম্যান্স। ওকে ওকে, আচ্ছা লেট গোতে আমি আর একটা কার্ড নেব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লেট গোতে প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্ট্রেস, প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্ট্রেস। ওকে ওকে, আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার। Oh my God! ওয়াও, সুপার সুপার। দেখো 11/11 পোর্টালে তোমাদের কি হতে চলেছে দেখো, সব বলছি বন্ধুরা। ওয়াও, সুপার। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, এত সুন্দর সুন্দর বার্তা দেওয়ার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে যে কি সুন্দর সুন্দর আসছে ব্যাপার স্যাপার, তোমরা ম্যানিফেস্ট করো। আজকে 11/11 পোর্টাল আর 11/11 কার্ডই এসছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। পিসফুল রেজুলেশন, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই দ্য পিসফুল রেজুলেশন। ওকে, আর একটা নেব। আচ্ছা, আর একটা নেব 10 of swords, প্লিজ ক্ল্যারিফাই 10 of swords. Oh my God! Thank you so much. Oh, হ্যাঁ, বটম ডেক 6 of Pentacles। দেখো বন্ধুরা, পিসফুল রেজুলেশন ঠিক আছে, বটম ডেক তাকে ক্ল্যারিফাই করেছে 10 of swords, 10 of swordsকে ক্ল্যারিফাই করেছে 8 of wands। ওকে, লিসেন টু ইয়োর ইন্টেনশন, একে ক্ল্যারিফাই করেছে দ্য টাওয়ার, অ্যান্ড দ্য টাওয়ারকে ক্ল্যারিফাই করেছে 4 of wands, 11/11। Oh my God! আচ্ছা ট্রাস্ট, আচ্ছা ট্রাস্টকে ক্ল্যারিফাই করেছে কিং অফ কাপস। এটা তোমাদের মনের মানুষই অ্যানাউন্সমেন্ট করছে। আচ্ছা ইয়েস, এখানে ইয়েস কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে এস অফ প্যান্টিকলস। এটা স্মল ইয়েস বাট পজিটিভ ইয়েস, মানে পজিটিভ।
ওকে, লেটকোকে ক্ল্যারিফাই করেছে প্রথমে দ্য হাই প্রিস্টেস, অ্যান্ড দ্য হাই প্রিস্টেসকে ক্ল্যারিফাই করেছে ডেথ কার্ড। ওকে, রোম্যান্সকে ক্ল্যারিফাই করেছে 10 অফ প্যান্টিকলস। ওয়াও ওয়াও ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। দেখো, তোমাদের আগামী 24 ঘন্টায় তোমরা ডেফিনেটলি ম্যানিফেস্ট করতে থাকো একদম। দেখো, আগামী 24 ঘন্টায় তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে, তোমাদের সম্পর্কটা ভাবছিলে যে এখানে কোনো স্টেবিলিটি আসছে না, এখানে আর কিছু হওয়ার নেই, ঠিক আছে, এখানে হয়তো তোমরা লেটগোই করে দিয়েছিলে, এখানে তোমরা ভেবেছিলে যে সম্পর্কটা প্রায় শেষের দিকে, এখানে কোনো কিছু শুধু আমরা বিধ্বস্তই হচ্ছি, 10 অফ সোর্স, সবসময় আমরা আন্ডার এস্টিমেট হচ্ছি, ব্যাকস্টেপ পাচ্ছি, ধোকা পাচ্ছি, ঠিক আছে, বিধ্বস্ত, চতুর্দিকভাবে বিধ্বস্ত হচ্ছে, তো বা সম্পর্কটা প্রায় শেষের দিকে, ঠিক আছে, তোমাদের সম্পর্কে, তোমাদের লাভ লাইফ, তোমাদের রিলেশনশিপে, ঠিক আছে, তোমাদের যে কোনো রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ বলো, লাভ রিলেশনশিপ বলো, ঠিক আছে, এক্সট্রা ম্যারিটাল বলো, থার্ড পার্টি সিচুয়েশন, তোমাদের যে কোনো সিচুয়েশনে, তোমাদের লাভ সিচুয়েশন, লাভ রিলেশনশিপ, টোটালি লাভ রিলেশনশিপ, সেই লাভ রিলেশনশিপে আগামী 24 ঘন্টায়, ঠিক আছে, তোমাদের কি আসছে, হয়তো তোমাদের দেখবে খুব বিধ্বস্ত হয়ে পড়ছিলে, তোমাদের সম্পর্কে ব্যাকস্টেপ পাচ্ছিলে, ধোকা পাচ্ছিলে, মানে শান্তি ছিল না, ঠিক আছে, শান্তি ছিল না, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, টাওয়ার মোমেন্ট এসছিল, সম্পর্কটা প্রায় শেষের দিকে, তোমরা মানে এই সম্পর্কে ইমোশনসটাকে সেভাবে রিপ্রেজেন্ট করছিলে না, হতে পারে তুমি করছিলে না, তোমার মানুষটা করছিল না, তবে আমার যেটুকু মনে হচ্ছে, এখানে আমি যেটুকু মনে হচ্ছে, না, এখানে তো জেন্ডার বেসিস নয় বন্ধুরা, এখানে এনার্জি বেসিস রিডিং। সো কিং অফ কাপস, এখানে একটা পুরুষের ছবি রয়েছে বলে আমি এটাকে মেনলি ইন্ডিকেট করতে পারি না যে এখানে মানে মেল পার্সনই এখানে হবে, এখানে কিন্তু যেহেতু জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস, তো মেল ফিমেল দুজনেই তোমরা দেখছো, তো তোমার সাইড থেকেও মানে ফিমেল পার্সনের দিক দিয়েও হতে পারে বা মেল পার্সনের দিক দিয়েও হতে পারে, তো তোমরা ভেবেছিলে যে এই সম্পর্কটা থেকে লেট গো করে নেব, মানে তোমরা কোথাও ইমোশনসটাকে রেজিস্ট করছিলে একে অপরকে, সম্পর্কটার মধ্যে দেখবে অনেক সময় কি হয়, সম্পর্কে তুমি হয়তো খুব ইমোশনস, তুমি খুব আবেগ তাড়িত হচ্ছ তোমার মানুষটার প্রতি, তোমার মানুষটা কোনো কিছু গোপন করছে, তোমার মানুষটা তোমার প্রতি ভালোবাসা, আবেগ সব কিছু গোপন করছে, কিছু তো একটা গোপন করছে, সবসময় ইমোশনসটাকে একটা রেজিস্ট করা, মানে আমি ইমোশনসটাকে ওর কাছে শো আপ করবো না, ঠিক আছে, এই যে একটা ব্যাপার তোমাদের মধ্যে চলছিল, যাতে করে কি হচ্ছিল, হয় না যে দেখবে আমি ওকে এতটা করছি কিন্তু ওর দিক থেকে তো বুঝতে পারছি না, এই যে একটা হয়তো দীর্ঘদিন ধরে হয়তো ভাবছিলে যে না না, এই সম্পর্কটার মধ্যে কোনো গভীরতা নেই, এই সম্পর্কটার মধ্যে কোনো আবেগ নেই, এই সম্পর্কটার মধ্যে হয়তো মোহ রয়েছে, এই সম্পর্কটার মধ্যে ওই দুদিনের, এই সম্পর্কটার মধ্যে সেরকম আকর্ষণ, গভীরতা বা অনুভূতি বা একটা টান, একটা মায়া, এই জিনিসগুলো বা একটা যে কোথাও একটা ইমোশনস, সেটা কোথাও ছিল না, যার জন্য হয়তো এটা তোমার সাইড থেকেও হতে পারে বা তোমার মানুষটার সাইড থেকে সবসময় যেন লেট গো করে এসছো, যে না 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 না, এটা কিছু হতে পারে না, এটা কিছু হতে পারে না, কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে, কেন বললাম ম্যানিফেস্ট করতে প্রথমেই, দেখো ইউনিভার্স, অ্যাঞ্জেল, উনিও চাইছেন, আমি তো চাইছি, আমার চাওয়াতে যদি কিছু, আমার চাওয়াতে হয়তো কিছু যায়, মানে কিছু হচ্ছে না, কিন্তু এটা ইউনিভার্স, অ্যাঞ্জেল তার কার্ড দিয়ে প্রমাণ করে দিল। মেনি মোর টাইমস আমি শাফল করলাম, দেন আমি কার্ড পিক করলাম, তো কী এসছে দেখো, তাদের সেই কার্ডের পরিপ্রেক্ষিতে ক্ল্যারিফিকেশানে কী এসছে তোমরা তো চোখের সামনে, তোমরা যারা এতদিন তোমাদের সম্পর্কের মধ্যে নো কন্ট্যাক্ট জোন ছিলে, বিধ্বস্ত হচ্ছিলে মারাত্মক লেভেলের,
শান্তি আসছে আগামী 24 ঘন্টার মধ্যে। নো কন্ট্যাক্ট জোন থেকে একে অপরকে কল মেসেজ করা, ক্লিয়ার কমিউনিকেশন আগামী 24 ঘন্টার মধ্যে। ক্লিয়ার কমিউনিকেশন হতে পারে যে তুমি কিংবা তোমার মানুষটা অন্য কোথাও হয়তো এই সম্পর্কটাকে প্রায়োরিটি না দিয়ে অন্য কোনো সম্পর্কে চলে গেছিলে এবং অন্য কোনো সম্পর্কে ভাবছিলে। দেখো, পিসফুল রেজলিউশনের পরেই বিগ ইয়েসটা রয়েছে। বিগ ইয়েস তার মানে তোমাদের জীবনে শান্তি আসছে। হতে পারে তোমার সাইড থেকে, তুমি হয়তো তোমার সাইড থেকে এটা হতে পারে, বা তোমার মানুষটার সাইড থেকে হতে পারে যে তোমরা অন্য কোনো সম্পর্কে হয়তো মানে বেশি প্রায়োরিটি দিচ্ছিলে আর এটাকে হয়তো সেরকমভাবে লেট গো করছিলে। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদের সম্পর্কে শান্তি, 6 অফ পেন্টিকলস, ব্যালেন্স, আর কিছু চাই কি? অ্যান্ড তোমরা যখন দেখেছো যে না, অন্য কোনো সম্পর্কে শুধুমাত্র আমি বিধ্বস্ত, যে কোনো কারণবশতেই বিধ্বস্ত হয়েছিলে, কিন্তু তোমরা সেই শান্তি, ব্যালেন্স আর একটা ক্লিয়ার কমিউনিকেশন আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সাইড থেকে বা তোমার মানুষটার সাইডে কিছু হতে পারে যে কিছু মানে চতুর্দিক থেকে একটা বিধ্বস্ত ইনসিডেন্ট, কিছু ঘটনা ঘটতে পারে বা পূর্বে হয়েছে। এবার সে শান্তিটাকে বেছে নিতে চাইছে আর সেই শান্তিটা তোমার মধ্যে খুঁজে পাচ্ছে বা তুমি তোমার মানুষটার মধ্যে খুঁজে পাবে আগামী 24 ঘন্টার মধ্যে। শান্তি, ক্লিয়ার কমিউনিকেশন, ব্যালেন্স, লিসেন টু ইউর ইন্টিউশন। তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছিল, সেরকমভাবে ক্লিয়ার কমিউনিকেশন চলছিল না, ডিসব্যালেন্স, আপস অ্যান্ড ডাউন চলছিল, যার জন্য তুমি বিধ্বস্ত হয়েছিলে, তোমার মানুষটা বিধ্বস্ত হয়েছিল, হোয়াট এভার, সেখান থেকে লিসেন টু ইউর ইন্টিউশন। তোমাদের মন, দেখো হাই প্রিস্টেস একটা কথাকে ডিনোট করে। হাই প্রিস্টেস কী করে? হাই প্রিস্টেস সে একটা হাই ভাইব্রেশনে থাকে, তার ইন্টিউশন পাওয়ারটা খুব হাই লেভেলে চলে যায় এবং সেখান থেকে তোমার মধ্যে একটা জাগরিত হবে। কি জাগরিত হবে? এটা ইউনিভার্স অ্যাঞ্জেলি তোমাদের মধ্যে জাগরণ করাবে যে তুমি বা তোমার মানুষটা যদি ক্লিয়ার কমিউনিকেশন রাখতে পারো, ব্যালেন্স রাখতে পারো সম্পর্কের মধ্যে, তাহলে শান্তি এবং সেটা বিগ ইয়েস একদম তোমাদের মধ্যে। তারপরের কার্ডটা কিন্তু ফরগিভনেস। তোমাদের মধ্যে যদি বললাম না, কিছু যদি হয়েছে, একে অপরকে সমস্ত পুরনো সব কিছুগুলোকে লেটকো করে দাও, একে অপরকে ক্ষমা করে দাও, শান্তি ফিল করবে, বিশাল বড় বিগ ইয়েস, বিশাল একটা শান্তি ফিল করবে। ব্যালেন্স জায়গাটাকে ডিনোট করছে। ক্লিয়ার কমিউনিকেশন রাখো, লিসেন টু ইউর ইন্টেনশন। কি ইন্টেনশন তোমাদের জাগরিত করবে? এবার তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে নিজেদের মধ্যে কি করে নাও? রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কমিটমেন্ট। কারো কারো ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল দিতে পারো তুমি কিংবা তোমার মানুষটা, এবং একসাথে থাকার পরিকল্পনা, লং টার্ম কানেকশন। এবং 4 অফ ওয়ান্ডস এবং ডেফিনেটলি টাওয়ার মোমেন্টটা ইউনিভার্স অ্যাঞ্জেলি এটা ঘটনাটা ঘটিয়েছিলেন তোমাদের মধ্যে, ডিভাইন ইন্টারভেনশন। তবেই না এবার সম্পর্কের মূল্যটা তোমরা বুঝতে পারছ এবং বিশ্বাস রাখো কিছু একটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। এটা তুমি অ্যানাউন্সমেন্ট করতে চলেছ বা তোমার মানুষটা সাইড থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। কি না একটা কি অ্যানাউন্সমেন্ট? স্টেবিলিটি, এস অফ পেন্টিকলস, নিউ বিগিনিং এবং একটা সলিড থেকে সলিড একটা স্টেবিলিটি।
কমিটমেন্ট, এটা আসতে চলেছে। এটা আসতে চলেছে। কমিটমেন্ট বলো, স্টেবিলিটি বলো, নিউ বিগিনিং বলো, প্রপোজাল বলো, সব কিছু। সেটা এই ইয়েসটা বিগ ইয়েস নয়, স্মল ইয়েস, বাট এসে যাবে। রিইউনিয়ন, ক্লিয়ার কমিউনিকেশন, ব্যালেন্স, অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে? এবং ডেফিনেটলি একটা স্টেবল কানেকশন তোমাদের মধ্যে আসছে। এবং কোথাও যদি এই সম্পর্কটা যদি মনে করছিলে যে শেষের দিকে, ডেথ মিন্স ট্রান্সফরমেশন, ডেথ মিন্স রিবার্থ, সম্পর্কটার আবার পুনর্জন্ম হচ্ছে। এটা ডিভাইন, এটা ইউনিভার্স অ্যাঞ্জেলি তোমাদের মধ্যে ডিভাইন ইন্টারভেনশন ঘটনাটা ঘটিয়েছিলেন। এটা ইউনিভার্সালি প্ল্যানিং, আর কিচ্ছু না। তোমরা যারা লং ডিস্টেন্সে থাকো না, একই সিচুয়েশন ঘটনা ঘটবে। যে সিচুয়েশনে থাকো, লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স, সবারই ক্ষেত্রেই আমি কিন্তু এই একটাই রিডিং, তোমাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো হতে থাকছে। এবং তোমাদের দেখবে যেতে যেতে আগামী দিনে রোম্যান্স আসছে, রোম্যান্স, ভোরে ভোরে রোম্যান্স অ্যান্ড 10 অফ প্যান্টিকলস। এস অফ প্যান্টিকলস থেকে স্টার্টিং হয়ে 10 অফ প্যান্টিকলসে পুরোপুরি একটা স্টেবিলিটি। এবং তুমি কিংবা তোমার মানুষটা এটা বুঝেই গেছে তোমাদের মধ্যে কোথাও ফ্যামিলিকে খুঁজে পাচ্ছে, এবং তোমাদেরকেই ফ্যামিলি মনে করবে, পরিবার বলে মনে করবে। এবং দেখবে আগামী দিনে একটা কোথাও স্টেবিলিটি, সলিড থেকে সলিড স্টেবিলিটি। এখন যদি এস অফ প্যান্টিকলস দিয়ে শুরু হয়, সেটাই 10 অফ প্যান্টিকলসে পূরণ হবে। ঠিক আছে? কেন কি তোমাদেরকে সে পরিবারই বলে মনে করছে, তুমি কিংবা তোমার মানুষটা। ঠিক আছে? তো ডেফিনেটলি একটা বিগ স্টেবিলিটি, রোম্যান্স, সব কিছু আসতে চলেছে তোমাদের মধ্যে। শান্তি, ক্লিয়ার কমিউনিকেশন, ব্যালেন্স, রিইউনিয়ন এবং একটা অ্যানাউন্সমেন্ট, স্টেবিলিটি, ডেথ থেকে রিবার্থ সম্পর্কটা, পুরনো যা কিছু সমস্ত কিছুকে, সব কিছুকে ভুলে ফরগিভনেস করে শান্তির পথটাকে যদি বেছে নিতে পারো, ব্যালেন্সের পথটাকে বেছে নিতে পারো, স্টেবিলিটির পথটাকে বেছে নিতে পারো, কমিটমেন্টের পথটাকে বেছে নিতে পারো, ক্লিয়ার কমিউনিকেশন পথটাকে যদি বেছে নিতে পারো, তো তোমাদের সম্পর্কের রোম্যান্স, আর 10 অফ প্যান্টিকলসের তো আগে কিছু হয় না, তাহলে পুরোপুরি একটা স্টেবিলিটির জায়গায় তৈরি হবে তোমাদের সম্পর্কটা। তো আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের এই চেঞ্জেসগুলো বা এই জিনিসপত্রগুলো আসতে চলেছে। এত ভালো মেসেজেস। এবং 11-11 পোর্টাল কার্ডটা, 11-11 কার্ডটাই আমার কাছে চলে এলো। ভাবতে পারছো বন্ধুরা? তার মানে আমি যেটা চাইছি সেটা ইউনিভার্স অ্যাঞ্জেল চাইছেন। কত সুন্দর প্রত্যেকটা কার্ড, পজিটিভ কার্ড। আমি জানি আমার বন্ধুরা সবাই ধীরে ধীরে পজিটিভিটিতে পরিণত হচ্ছে, আর যার জন্য এত ভালো মেসেজেস। তোমরা বিশ্বাস করো, ট্রাস্ট মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্সের কাছে তোমরা বিশ্বাস রাখো। উনি ডিভাইন ইন্টারভেনশন ঘটিয়ে তোমার সাইডে বা তোমার মানুষটার সাইডে একটা গভীর মানে মনের মধ্যে ধাক্কা মেরে মেরে, ঠিক আছে, তার অন্তরাত্মাকে জাগানো, তার ইন্টেনশন লেভেলটাকে হাই ভাইব্রেশনে করা, এটা দীর্ঘকাল ধরে প্রসেসটা চলেছে বলে আজকে ওই যে দেখবে মোস্ট অফ দ্য পিপলের 11-11-এ সে লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স, এত সুন্দর সম্পর্ক তোমাদের তৈরি হয়ে যাবে। রিইউনিয়ন, কমিটমেন্ট, স্টেবিলিটি, নিউ বিগিনিং, ক্লিয়ার কমিউনিকেশন, মানে সব কিছু, এবং শান্তি, ব্যালেন্স, সব কিছু চলে আসবে। শর্ট ডিস্টেন্স সম্পর্ক হোক, লং ডিস্টেন্স সম্পর্ক, সবেতেই।
যেটা আগে হচ্ছিল না। এই যে স্টেবিলিটিটা শুরু হলো সেটা 10 অফ পেন্টিকলসে পরিণত হবে। এত সুন্দর মেসেজেস আজকে 11/11 পোর্টালে, যখন ঘড়িতে 11/11 বাজবে না, তখন সেই টাইমটাতে ম্যানিফেস্ট করতে থাকো, ম্যানিফেস্ট করতে থাকো। সকালবেলায়, রাত্রেবেলায় ইউনিভার্স অ্যাঞ্জেলের কাছে ডেফিনেটলি এত ভালো, এত পজিটিভ কার্ড যখন এসছে, এবং ডেফিনেটলি 4 অফ ওয়ান্ডসের কার্ডটা যখন এসছে, তখন এরপরে আর তোমাদের কোনো কথা থাকতে পারে? বা 10 অফ পেন্টিকলস, তোমাদের জীবনে খুব ভালো জিনিস আসতে চলেছে। তোমরা যেখানে এতদিন ধরে স্ট্রাগল করছিলে বন্ধুরা, এবার কোথাও যেন তোমাদের জীবনের গতিটাই আস্তে আস্তে পাল্টে যাবে, এটা আমার বিশ্বাস হচ্ছে। আর ইউনিভার্স অ্যাঞ্জেল তো দেখিয়েই দিলেন এত ভালো মেসেজেস। একদমই তাই। তো তোমরা ম্যানিফেস্ট করতে থাকো, ওকে? পজিটিভ মাইন্ডসেট নিয়ে ম্যানিফেস্ট করতে থাকো। আগামী 24 ঘন্টার মধ্যে এই বিষয়গুলো তোমাদের আসতে চলেছে। রোম্যান্স, ভালোবাসা, যে কোনো পরিস্থিতিতে শান্তি, ভালোবাসা, ব্যালেন্স, ক্লিয়ার কমিউনিকেশন। আর কি চাই বলো তো তোমাদের সম্পর্কে? কি চাই? আর মেন জিনিসগুলোই চলে আসছে। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, ম্যানিফেস্ট করো, ইউনিভার্স অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও, ওকে? তো এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। মহামান্য অ্যাঞ্জেলের বার্তা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। ডিভাইন লাভ ট্যারোট 11/11, এনহ্যান্স ট্যারোট 11/11 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 11/11। আর রিডিং দেখতে থাকো। পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে। ট্যারোট শিখতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। আজ থেকে পার্সোনাল রিডিং আবার স্টার্টিং করছি বন্ধুরা, কারণ 2-3 দিন আমি যেহেতু চ্যানেলে রিডিংও দিইনি, পার্সোনাল রিডিংও করিনি, তো আজ থেকে আবারও পার্সোনাল রিডিং স্টার্ট হবে। ঠিক আছে? টাটা।